শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজ বেরিয়ে পড়েছি সুন্দরবনে ইলিশ উৎসবের উদ্দেশ্যে। তাই আমরা যাত্রা শুরু করব দুর্গাপুর স্টেশন থেকে। স্টেশনে এসেই আমরা টিকিট কেটে নিলাম হাওড়া যাওয়ার জন্য। হাওড়ায় নেমে পড়েছি, এবার মেট্রো স্টেশনে যাচ্ছি। মেট্রো করে শিয়ালদা যাব। শিয়ালদায় নেমে পড়েছি, এবার যাব শিয়ালদা রেল স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব ক্যানিংয়ে। আমরা ক্যানিংয়ে নেমে পড়েছি। আপনারাও দেখতে পাচ্ছেন ক্যানিংয়ে প্রচণ্ড ভিড়। এই যে আমাদের সৌভিক ভাই চলে এসেছে ভ্রমণ সাথী ট্রাভেল এজেন্সি থেকে। দেখুন কত অটো দাঁড়িয়ে আছে। আমরা এই অটোতে করে যাব সোনাখালি। চেপে পড়েছি সবাই। এখানে দেখছেন ব্রিজটা, এটা দুটো নদীর একটাই ব্রিজ। দেখতে অসাধারণ ছিল। আপনারা দেখুন, আপনারা এলে এটা দেখতে পাবেন। আমরা পৌঁছে গেছি সোনাখালি নৌকো ঘাটে। এখানে অপেক্ষা করেছে আমাদের বোট ইউনিক। বোটটা দেখতেও ইউনিক ছিল। বোটে উঠে সবাই খুব ব্যস্ত হয়ে পড়লো চেয়ার নিতে। আমিও ওদের সাথে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। বসার সাথে সাথেই আমাদের জন্য চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। বাস খেয়ে নিলাম। আর তারপরেই চলে এসছে আমাদের জন্য সকালের খাবার, লুচি, আলুর দম আর একটা করে রসগোল্লা, যা খেতে ছিল দারুণ সুস্বাদু। নদীতে এখন ভাটা চলছে, ওই জন্য ওই দেখুন একজন মাছ ধরছে ছিপ নিয়ে। সাথে সাথে আবার চলে এসেছে আমাদের জন্য আমুদি মাছের পকোড়া, সাথে সস। মাছটা আমি প্রথমবার খেলাম, অসাধারণ লাগলো খেতে। সবাই চাইছিল আবার, আমিও তাদের সাথে গলা মিলিয়ে চেয়ে নিলাম এক প্লেট। এইবার আমরা যাব গোসাবা। ওখানে গিয়ে দেখব হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো। আমরা নেমে পড়েছি গোসাবাতে। এই যে দেখুন, এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। এটা হ্যামিল্টন সাহেবের রেস্ট হাউস ছিল। খুব গরম, গলা শুকিয়ে যাচ্ছে, ওই জন্যে এখানে ডাব বিক্রি হচ্ছে দেখলাম। একটু ডাব খেয়ে নিলাম। গোসাবা থানা পেরিয়ে আমরা যাচ্ছি বেকন বাংলোর দিকে। এখানে গেটের সামনে এসে দেখি টিকিট কাটতে হবে। এই যে 5 টাকা দিয়ে টিকিট কাটলাম। চলে এসেছি বেকন বাংলোর ভেতরে। এখানে দেখি রবি ঠাকুর বেকন সাহেবের সাথে গল্পে ব্যস্ত। আমরা চলুন দেখে নিই ভেতরটা। এখানে একটু বসার জায়গা করা আছে, আমরা ওখানে একটু রেস্ট করে নেব। পাশেই রয়েছে একটা ছোট পুকুর, আর এর পাশেই দেখছি যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার একটা রয়েছে, কিন্তু নড়াচড়া করছে না। আসুন এরপরে দেখে নেওয়া যাক বেকন বাংলোর ভেতরটা। এখানে এসে দেখি জানলা দরজা সব বন্ধ, কিছু দেখা যাচ্ছে না। তার মধ্যে জানলার উঁকি মেরে দেখলাম অন্ধকার ভেতরটা। এখান থেকে বেরিয়ে চলে এলাম ঘাটে। দেখুন জোয়ারের জল আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখন প্রচুর পর্যটকদের ভিড় এখানে, কারণ ইলিশ উৎসবে প্রচুর ভিড় হয়। আপনারাও একবার আসবেন, দেখে যাবেন। বোটে উঠেই আমাদের লাঞ্চ রেডি। বসে গেছি আমরা ভুড়ি ভোজে। আজকে খাবার পাতে ছিল লঙ্কা, লেবু, ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক,
চলে এসেছে সরষে ইলিশ। আবার চলে এলো ইলিশ ভাপা, ব্যাক টু ব্যাক ইলিশ। আর এই ইলিশের স্বাদ নিতে সবাই চেটে পুটে খাচ্ছে। আর অসাধারণ, সত্যি রান্না খুবই অসাধারণ ছিল। শেষে চলে এসেছে চাটনি আর পাঁপড়। এবার আমরা চলে যাব বোটের ভেতরে রেস্ট করার জন্যে। এই যে এখানে টয়লেট আছে আর বেড সারি সারি আছে রেস্ট করার জন্যে, পরিষ্কার পরিচ্ছন্ন সব। এটা কিচেন বোটের ভেতরে। ভেতরে জানলা থেকে ভিউটা ছিল অপূর্ব। আপনারাও দেখুন বোটের ভেতর থেকে প্রাকৃতিক সৌন্দর্য। ওপরে উঠেই দেখি আমাদের জন্য অপেক্ষা করছে বড় বড় সাইজের পেয়ারা। এই যে আমার গিন্নি পেয়ারা খাচ্ছে, বাকিরাও খাচ্ছে। বাস মাঝ রাস্তায় দেখা মিলে গেল ভারত আর বাংলাদেশের পণ্যবাহী জাহাজ। এটা এরকম জাহাজ একটা না, দেখা গেল সারি সারি বেশ কয়েকটাই জাহাজ। এই যে দেখুন আপনারা, ওই যে দূরে জুম করে দেখা যাচ্ছে একটা বন্য বানর। এরা জলের ধারে পাশে ঘুরে বেড়াচ্ছে খাবারের সন্ধানে। এরকম মাঝে মধ্যে অনেকগুলো বানর দেখতে পেলাম। আমরা এখন যাচ্ছি পাখিরালয়। ওখানে আমাদের থাকার জন্য লজ বুকিং করা আছে। পৌঁছে গেছি পাখিরালয়ে। দুপা হেঁটেই আমরা পৌঁছে গেলাম আমাদের কটেজ অভিনন্দনে। এখানে আমাদের থাকার জন্য যে রুমটা দেওয়া হয়েছিল সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদম সাজানো গোছানো। অ্যাটাচ যে বাথরুম ছিল সেটাও একদম নিট অ্যান্ড ক্লিন। এরই ফাঁকে চলে এসেছে আমাদের সন্ধ্যের টিফিন, এগ চাউমিন। টিফিন সেরেই আমরা নিচে চলে গেলাম, যেখানে আমাদের বিনোদনের জন্য স্থানীয় শিল্পীদের ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল। আমাদের সাথে আপনারাও দেখুন। অনুষ্ঠান শেষে আমরা বসে পড়লাম খাবার টেবিলে। না, খাওয়া দাওয়া করবো। আজ রাতের খাবারে ছিল ভাত, ডাল, আলু পটলের সবজি, মাটন, স্যালাড। আর এই মটনের সাথে আলুর স্বাদ ছিল সত্যি অসাধারণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য নিয়ে পরবর্তী ব্লগে আসছি। শুভরাত্রি। আজকের মতো টাটা।